ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি ব্লগ উইথ আনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন একটু চান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর ঘুরতে। তাহলে চলো, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, সবাই ওদিকে রেডিও হয়ে গেছে, এখন শুধু বেরোনোর অপেক্ষা। একবারে তোমাদের সঙ্গে ট্রেনে গিয়ে আবার দেখা হবে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি। আর এখানে দেখো ছেলে বসে আছে, আর এদিকে আমি আর আমার মেয়ে ইয়ার্কি মারছিলাম। আর এদিকে তো মা, মাসি, দিদি সবাই বসে আছে। আর বাবা, হাজবেন্ড ওরা এদিকে সামনে জায়গা ছিল না, যার জন্য ওরা ওই পাশে বসেছিল। তাহলে চলো, আমরা চলে এসেছি। আর আমরা এখন বিষ্ণুপ্রিয়াতে সবাই নামছি। এরপর একটু হাঁটবো, তারপর টোটো ধরে নেব। আমরা দুটো টোটো করেছিলাম, একটাতে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে, আর একটাতে মারা ছিল। ওই দেখো পাশ দিয়ে দিদিরা চলে যাচ্ছে। তাহলে চলো, ওরা তো চলে গেল, আমরা এবার যাই। আমরা লঞ্চে করে যাব, তার জন্য হাজবেন্ড এখানে টিকিট কেটে নিল। চলো। হ্যাঁ, আমরা নেমে পড়েছি। তাহলে একটু হাঁটি, চলো। এরপর একটা টোটো দেখব, টোটো করে মন্দিরে যাব। বাড়ি থেকে আমরা কফি বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটা সবাই মিলে আমরা এখন খেয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড গেছে কুপন কাটতে। আমরা টোটো বুক করেছি, গোটা মায়াপুরটা বলছে ঘোরাবে, তো দেখা যাক। চলো আমরা কফিটা খেয়ে নিই। আমরা এখন চলে এসেছি আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করতে। কিন্তু তোমরা তো জানোই ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য বাইরের ভিডিওটাই আমি করতে পেরেছি। তো তোমরা দেখো, যে মন্দিরেই যাচ্ছি সেখানে শুধু লেখা থাকছে যেখানে ক্যামেরা নিষিদ্ধ। তাহলে কি করে ভিডিওগুলো করব বলো? আর 12টার মধ্যে না ঢুকলেও ওখানে আবার মন্দির বন্ধ হয়ে যাবে, সেটাও একটা ব্যাপার ছিল। আর আমরা এখন চলে এসেছি দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, নবদ্বীপ যেমন চৈতন্যদেবের জন্য বিখ্যাত, চৈতন্যদেবের জন্মস্থান যার জন্য, কিন্তু আমাদের কাটোয়া যারা জানো, যারা চৈতন্যদেবকে যারা জানো তারা তো জানবেই, কাটোয়া কিন্তু আমাদের বিখ্যাত। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু কাটোয়াতে এসে মাথা ন্যাড়া করেছিলেন। তো যারা কাটোয়ার বাইরে থাকো তাদেরকে বলছি, তোমরা আমাদের কাটোয়াতে এসো, এসে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির আছে, খেপি মায়ের মন্দির আছে, তোমরা এসো। আশা করি তোমাদের ওই মন্দিরগুলো দর্শন করলে ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি। এখানে সবাইকে একটু ছবি তুলে দিচ্ছিলাম।
আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য মঠের মূল মন্দিরে। তাহলে চলো ভেতরে যাই, ভেতরটা গিয়ে দেখি। সত্যি কথা বলতে ভেতরটা দেখো এত সুন্দর লাগছে, মানে ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করছে না। মায়াপুরে এসে এত শান্তি লাগছে, তোমরা তো সবাই জানবে, যারা এসছো তারা তো জানো, আর যারা আসোনি তারা প্লিজ প্লিজ তোমরা এখানে এসো, তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। বিশ্বাস করে আমাদের বাড়ির কাছেই, তবুও সে বলে না বাড়ির কাছে ট্রেন ফেল, সেরকম আমাদের অবস্থা। তো হুচুক করে না বেরোলে হয়তো বেরোনো সেটা সম্ভব হতো না। তো আজকে সবাই মিলে এসেছি, খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আর এত ভালো লাগছে এই কারণে, মা মাসি বাবা সবার সাথে আসতে পেরেছি, তো যার জন্য আরও খুব ভালো লাগছে। আর পরিবেশটা তো জাস্ট কিছু বলার নেই। তো আমাদের সব মন্দিরগুলো দেখা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের কাছে। এখন একটু আমরা ভোগ খেয়ে নেবো, আমাদের যেহেতু কুপন কাটা ছিল। আর এখানে কত কাঠ দেখো, এদিক ওদিক চারিদিকে শুধু কাঠ আছে। তো এবার আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে যাব। আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি। আমাদের কুপন কাটা ছিল আগে, কুপন কেটে আমরা টোটো বুক করেছিলাম, তারপর সাইডে যে ঘোড়াগুলো একটু ঘুরে এলাম, এরপর আমরা চলে এসেছি। এখন একটু প্রসাদ খাবো, তারপর মন্দিরে যাব। এদিকে দেখো আমার ছেলে এতটাই হেঁটেছে, ও আর পারছে না, কাঁদতে বসে গেছে। ওকে কোলে না নিলে ও আর যাবে না। আমাকে বলছিল কোলে নেওয়ার জন্য, আমি বললাম তোকে যদি আমি কোলে নিই তাহলে আমি আর বাঁচবো না। তো শেষমেশ একটাই উপায়, সেটা কি তোমরাই দেখো। এই জন্য মাসিদের দরকার হয়, তুই অনেক হালকা একটু নেমে যাস। এই দোকানটায় দেখো ঘাগরাগুলো এত সুন্দর দেখতে লাগছিল, যার জন্য দিদিকে বললাম দেখ যেগুলো আমাদের কাটোয়ায় পাওয়া যায় না সেগুলো এখান থেকে নিয়ে নে। আর তোমরা বললে বিশ্বাস করবে না, আমরা এখান থেকে অনেক শপিং করেছি, আমি, আমার মেয়ে আর আমার দিদির। ছেলেদের সেরকম করে ভালো লাগছিল না বলে ছেলেদের নিয়ে নিই। তো কী কিনেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এরপর আমরা চলে এসেছি জুতো খুলতে, কারণ এখানে জুতোগুলো খুলে রাখতে হবে, তারপর একটু হাঁটতে হবে, লাইন দিতে হবে, তারপর এসে ভোগ খেতে পারবো। তো আমরা এখন লাইনে যাচ্ছি বলতে কি এতটা যে হাঁটতে হবে বা এত লাইন পড়বে আমাদের ধারণার বাইরে ছিল। আমাদের তো ঠিক আছে, বাট মাসিদের অসুবিধা হচ্ছিল। আর ছেলেও দেখতে পেলে তোমরা যে ছেলেটা খুব কান্নাকাটি করছিল, ও একদমই হাঁটতে চাইছিল না। তো অনেক ভুলিয়ে ওকে হাঁটানো করা হলো। যাই হোক, এরপরে দেখো আরও লাইন, লাইন যে কতটা ছিল, শেষই হচ্ছে না একদম লাইন। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, আর লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো শেষ প্রান্তে। সবথেকে খারাপ কি লাগছে বলো তো, যতটা হেঁটে এলাম আবার ব্যাক করে অতটাই হেঁটে যেতে হবে, তারপরে খেতে যেতে পারবো। তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি, প্রায় আধ ঘন্টার বেশি আমরা হেঁটেছি। তো চলো ভেতরে এবার ঢুকবো, তার আগে একটু হাত ধুয়ে নিতে বলছে, হাতগুলো ধুয়ে নিই এখানে, এরপর আমরা ভেতরে ঢুকে পড়বো। চলো চলো চলো, এই দেখার ফাঁকা আছে তো। আমরা এখন লাইন দিয়ে সবাই খাবারগুলো নিয়ে নিচ্ছি, আর এরকম করে খাবারগুলো নিতে আমাদের বেশ ভালো লাগছিল। এরপর একটা ফাঁকা জায়গা দেখব, তারপর সবাই একসঙ্গে বসে পড়বো।
আমরা এখন চলে এসেছি মন্দিরের মধ্যে। এখন একটু মন্দিরের ভেতরে ঠাকুরের দর্শন করব আর একটু চারিপাশটা ঘুরবো। কিন্তু ওই যে ভিডিও করা নিষিদ্ধ, ভেতরগুলো ভিডিও করতে পারছি না, লেখা আছে ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু কিছু করার নেই বলো। আর এই জায়গাটা দেখো এত সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার না করে আর পারলাম না। মানে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা উপলব্ধি করলাম মা মাসি বাবাদের নিয়ে এসে, সেটা হলো যত তীর্থস্থান যেগুলো আছে আমার মনে হয় সেগুলো ইয়ং বয়সেই করা ভালো। মানে মাদের মতো বয়সে না করাই ভালো। কারণ দেখো এখন আমরা হাঁটতে পারছি, মানে পুরো আমরা ঘুরতে পারছি, আমাদের সেই অসুবিধাটা হবে না। কিন্তু আমার মাসি হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে যায়, মাসির টানের রোগ আছে, মাসির মানে এতটা হাঁটা ওর শরীরে নিচ্ছিল না। বাবারও যেহেতু হার্টের সমস্যা আছে তার জন্য বাবারও একটু কষ্ট হচ্ছিল। তাই আমার যেটা মনে হলো যে আমরা যদি ইয়ং বয়সে সব তীর্থস্থানগুলো ঘুরে নিই তাহলে হয়তো মা মাসি জায়গায় এসে আমাদের এই কষ্টটা হবে না। আর অনেকে বলে যে এখন আমাদের তো ইয়ং বয়স, যখন বুড়ো হব তখন ঠাকুর দেবতার নাম করব। এটা একদমই ভুল কথা। আমার যেটা মনে হয় আমরা যখন সবাই বুড়ো হব তখন তো ঠাকুর দেবতার নাম করব, এটা তো কমন ব্যাপার। কিন্তু ঠাকুর দেবতার নাম করার জন্য আমার মনে হয় না কোনো পার্টিকুলার বয়স লাগে। সব বয়সেই ঠাকুর দেবতার নাম করা যেতেই পারে। এটা যারা বলে থাকে তারা ভুল বলে থাকে, জানি না তারা কেন বলে বা কী উদ্দেশ্যে তারা বলে। তবে আমার যেটা মনে হয়েছে, তোমরা জানিও আমার সঙ্গে তোমরা একমত কি না। আর আমি যেটা বললাম তীর্থস্থানে ঘোরার কথা ইয়ং বয়সে, কেন বললাম কথাটা, কারণ সবারই মনে হয় যে দেখো তীর্থস্থানে যাই, ঘুরে আসি, ঠাকুর দেবতার স্থানে যাই। কিন্তু আজকে যেটা হলো, মানে মাসি আর বাবা শরীর খারাপ হয়ে গেছিলো, ওদের ইচ্ছা থাকলে ওরা যেতে পারছিল না, অনেক কষ্ট করেই গেল। কিন্তু যদি আমাদের মতো বয়সে আমরা ওটা করে নিই, ভ্রমণগুলো করে নিই, তাহলে আজকে হয়তো এই জায়গায় আসতে হবে না। আমি সেই দিক চিন্তা ভাবনা করেই কথাগুলো বললাম। এখন আমরা এসেছি জল মন্দিরে। তো এখানে মাছ আছে, হরিণ আছে, চলো দেখি হরিণ মাছ সব। এই জলের মধ্যে মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, যার জন্য এর নাম জল মন্দির। আর ওই যে পাশে দেখছো বোট লাগানো আছে একটা, পুরোহিত পুজো করতে গেলে ওই বোটে করে আসে, আবার নিজে নিজেই দড়ি বেঁধে দেয়। তো আমরা দেখছিলাম পুজো করতে যাচ্ছিল। আর কত মাছ দেখো এখানে। তোমরা কি কেউ সোনারন্দিতে গেছো? তাহলে সোনারন্দি গেলে তোমরা দেখবে, মানে সোনারন্দিতে এর থেকেও অনেক বড় বড় সাইজের মাছ আছে, এগুলো তো ছোট ছোট মাছ। কিন্তু সোনারন্দি যদি কেউ গিয়ে থাকো তাহলে দেখবে তোমরা বিশাল বড় বড় মাছ। চলো এদিকে তো আমরা এখন নবদ্বীপ স্টেশনের মধ্যে চলে এসেছি। আর আমাদের কিছুক্ষণের মধ্যেই ট্রেন আছে। তাহলে চলো, ট্রেনে সেরকম করে ভিডিও করতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। তো ফাইনালি আমরা কাটোয়ায় নেমে গেছি। তাহলে চলো বাড়ি গিয়ে এবার চেঞ্জ করবো। তো আমরা বাড়ি চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নেব। প্রচণ্ড মাথা ধরেছে, একটু চা না খেলে হবে না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি
তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।